আসসালামু আলাইকুম দর্শক। আজকে আমাদের রিয়াদুস সলেহিনের দর্সের ৩ নম্বর ক্লাস এবং তওবার অধ্যায়ের দ্বিতীয় পর্ব। তো আমরা সরাসরি চলে যাচ্ছি উস্তাদের কাছে। আমাদের সাথে আছেন উস্তাদ আবু সুফিয়ান। আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা বাবু তাওবার অধ্যায়ের এখন দ্বিতীয় পর্ব শুরু করতে যাচ্ছি। তো এর পূর্বে আমরা ৭ নম্বর হাদিস পর্যন্ত শেষ করেছিলাম। এখন আমরা ৮ নম্বর হাদিস থেকে শুরু করব ইনশাআল্লাহ। وعن أبي سعد بن مالك بن سنان الخدري رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال সাঈদ বিন খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কানা ফী মান কানা ক্বাবলাকুম রাজুলুন ক্বাতালা ৯৯ নাফসান। তোমাদের পূর্বে আহ, এই কাহিনীটা আসলে অন্যান্য হাদিসে বনি ইসরাইলের কথা আসছে আর কি। বনি ইসরাইলের মধ্যে এরকম এই ঘটনাটা ছিল আর কি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা কিরামকে লক্ষ্য করে বলছেন যে তোমাদের পূর্বে একজন লোক ছিল, অনেক পূর্বে। সে ব্যক্তি ৯৯টা মানুষকে হত্যা করেছে। ফাসআলা আন আ'লামা আহলিল আরদি। অতঃপর সে ব্যক্তি উম, বিভিন্ন লোকের কাছে জিজ্ঞেস করছিল যে আসলে বর্তমানে পৃথিবীতে সবচেয়ে জ্ঞানী ব্যক্তিকে, জানলেওয়ালা ব্যক্তিকে। ফাদুল্লা আলা রাহিবিন। অতঃপর তাকে পথ দেখিয়ে দেওয়া হয়েছে এক সন্ন্যাসীর দিকে। অর্থাৎ সবাই বলেছে যে অমুক সন্ন্যাসী আছে অমুক জায়গায়, সে খুবই ভালোবাসে, খুবই জ্ঞানী। ফাআতাহু। তখন এই হত্যাকারী ব্যক্তি সন্ন্যাসীর কাছে গেল, সে বলল যে সে ৯৯টা মানুষকে হত্যা করেছে। ফাহাল্লাহু মিন তাওবাতিন। এখন তার কি তাওবা করার কোনো সুযোগ আছে কিনা, অর্থাৎ সে তওবা করলে সেটা কবুল হবে কিনা। তখন সে সন্ন্যাসী বলল যে না, কবুল হবে না। ফাকাতালাহু। তখন এই ব্যক্তি ওই সন্ন্যাসীকে হত্যা করে ফেলল। ফাকাম্মালা বিহি মিআতান। এই ব্যক্তির মাধ্যমে সে ১০০ পূর্ণ করল। সুম্মা সাআলা আন আ'লামা আহলিল আরদ। অথবা আবার উনি খুঁজতে লাগলো যে আসলে পৃথিবীর সবচেয়ে জ্ঞানী কে। তখন ফাদুল্লা আলা রাজুলিন আলিমিন। অতঃপর তখন তাকে একজন আহ, আলিমের কাছে পাঠানো হলো। ফাকালা। তিনি গিয়ে বললেন যে ইন্নাহু কাতালা মিআতা নাফসিন। যে তিনি ১০০ মানুষকে হত্যা করেছেন। ফাহাল লাহু মিন তাওবাতিন। এখন কি তার কোনো তওবা আছে, তার তওবা কি এখন কবুল হবে, আল্লাহ তাআলা কবুল করবেন? ফাকালা। তখন সেই আলেম বললেন নাম, হ্যাঁ অবশ্যই। ওয়া মান ইয়াহুলু বাইনাহু ওয়া বাইনাত তাওবা। যে তাওবা আর আল্লাহ তাআলার মাঝে কেই বা বাধা হয়ে দাঁড়াবে। ইনতালিক ইলা আরদি কাযা ওয়া কাযা ফাইন্না বিহা উনাসান ইয়াবুদুল্লাহ তাআলা ফা'বুদিল্লাহ মা'আহুম। তখন সেই আলেম ব্যক্তি এই হত্যাকারী ব্যক্তিকে বলল যে তুমি অমুক অমুক একটা গ্রাম আছে, অমুক অমুক একটা জায়গা আছে, ওখানে তুমি চলে যাও। সেখানে কিছু মানুষ আছে যারা আল্লাহ তাআলার ইবাদত করে, তুমি তাদের সাথে ইবাদত করতে থাকো। ওয়ালা তারজি' ইলা আরদিক ফাইন্নাহা আরদু সাওইন। তুমি যেখানে থাকতে সেখানে আর ফিরে এসো না, কারণ সেটা আসলে অনেক খারাপ জায়গা। ফানতালাকা হাত্তা ইযা নাসাফাত তরিক। অতঃপর হত্যাকারী ব্যক্তি চলতে লাগলো, চলতে থাকলো। একটা পর্যায়ে এসে যখন সে অর্ধেক পথ পর্যন্ত পৌঁছলো, ওই গ্রাম তার সে যেখানে ছিল সেখান থেকে ওই গ্রামের দূরত্বের মাঝে অর্ধেক পথ যখন সে পৌঁছলো, আতাহুল মাউতু। তখন তার মৃত্যু চলে আসলো, সে মৃত্যুবরণ করলো। ফাখতাসামাত ফীহি মালাইকাতুর রাহমাতি ওয়া মালাইকাতুল আযাব। তখন তাকে নিয়ে রহমতের ফেরেশতারা এবং আযাবের ফেরেশতারা আ ঝগড়া করতে লাগলো। অর্থাৎ রহমতের ফেরেশতারা চাচ্ছে যে তাকে নিয়ে যাবে, তার জান। আর আযাবের যে ফেরেশতা আছে তারাও চাচ্ছে তাকে নিয়ে যাবে। দোটানায় ছিল, সে যেহেতু ১০০ মানুষকে হত্যা করেছে, আ তো সেজন্য তার তাকে নিতে আযাবের ফেরেশতারা এসেছিল। আর
সে যদি তওবা করেছে, আল্লাহ তাআলা তার তওবা কবুল করেছে। সেজন্য আসলে রহমতের ফেরেশতারা এসেছে তার কাছে, তাকে নিয়ে যেতে। ফাকালাত মালাইকাতুর রাহমাহ, তখন রহমতের ফেরেশতারা বলল, জাআ তাইবান মুকবিলান বিকলবিহি ইলাল্লাহি তাআলা। এ ব্যক্তি তো তওবা করে এসেছে সে, এবং আল্লাহর প্রতি নত হয়ে, আল্লাহর প্রতি শ্রদ্ধা রেখে, আল্লাহর প্রতি ভালোবাসা দেখিয়ে, আল্লাহকে ভয় করে সে এসেছে, এখানে যাচ্ছিল ওই গ্রামে। ফাকালাত মালাইকাতুল আযাব, আর আযাবের যে ফেরেশতারা ছিল তারা বলল যে, ইন্নাহু লাম ইয়ামাল খায়রান কাত, সে তো কখনো ভালো কাজই করেনি। ফাআতাহুম মালাকুন ফি সূরাতি আদামিয়্যিন ফাজাআলুহু বাইনাহুম হাকামান। অতঃপর তাদের কাছে ফেরেশতা আসলো মানুষের রূপে, ফাজাআলুহু বাইনাহুম, তখন এই যে উভয় পক্ষ অর্থাৎ রহমতের ফেরেশতারা এবং আযাবের ফেরেশতারা উভয় গ্রুপ তাকে বিচারক হিসেবে মেনে নিল। যে ফেরেশতা মানুষের বেশে এসেছে তাকে। তখন তিনি বললেন যে, কিসু মা বাইনাল আরদাইন, তোমরা উভয় দিকের যে রাস্তা আছে বা দৈর্ঘ্য আছে সেটা মাপো, যে পরিমাণ দূরত্ব আছে উভয় দিকেরটা মাপো। সে যেখানে ছিল সেখান থেকে যেখানে সে মৃত্যুবরণ করেছে এই পর্যন্ত, আবার অন্য দিক থেকে সে যেখানে যেতে চাচ্ছিল সেখান থেকে সে মৃত্যুবরণ করেছে যেখানে, সে পর্যন্ত উভয় যদি মাপলো। ফাইলা আইয়াতিহিমা কানা আদনা ফাহুয়া লাহু, সে ফয়সালা দিয়ে দিল যে মানুষরূপী ফেরেশতা, যে যেদিকে কাছে হবে তারাই তাকে পাবে। অর্থাৎ সে যদি ওই যেখানে কিছু মানুষ ছিল যারা আল্লাহর ইবাদত করতো সেই গ্রামের কাছাকাছি তার বাসা হয়, তার অবস্থান হয়, তাহলে ফেরেশতার রহমতের ফেরেশতা তাকে নিয়ে যাবে। আর যদি সে যেখানে ছিল তার যে গ্রাম, খারাপ গ্রাম, সেই গ্রামের কাছাকাছি তার মৃত্যুবরণের স্থান হয়, তাহলে সেক্ষেত্রে তাকে আযাবের ফেরেশতারা গ্রহণ করবে। ফাকাসু, অতঃপর উভয় গ্রুপই মাপল। ফাওয়াজাদুহু আদনা ইলাল আরদি আল্লাতী আরাদা, তখন তারা পেল যে ব্যক্তি যেদিকে রওনা করেছিল, অর্থাৎ নেককারদের একটা ভূমি, সেই ভূমিতে যাওয়ার জন্য যেহেতু রওনা করেছিল ওই ব্যক্তি, সেদিকেই তাকে কাছাকাছি মনে হচ্ছে, তার মৃত্যুবরণের জায়গাটা সেদিক থেকেই বেশি কাছে। ফাকাওয়াদাতহু মালাইকাতুর রাহমাহ, তখন তাকে রহমতের ফেরেশতারা নিয়ে গেল। মুত্তাফাকুন আলাইহি, হাদিসটি ইমাম মুসলিম এবং ইমাম বুখারী রাহিমাহুল্লাহ উভয় বর্ণনা করেছেন। ওয়া ফি রিওয়ায়াতিন ফিস সাহিহাইন, এবং অন্য রিওয়ায়াতে আছে, ফাকানা ইলাল ক্বরিয়াতিস সালিহা আকরাবা বিশিবিরিন, যে তিনি মেক্কারদের যে গ্রাম ছিল, ভালো গ্রামটা, ভালো জনপদটা, ওই জনপদের কাছাকাছি ছিলেন, এক এক বিঘত কাছাকাছি ছিলেন। ফাজুআইলা মিন আহলিহা, তখন তাকে তাদের অর্থাৎ মেক্কারদের অন্তর্ভুক্ত করে দেওয়া হলো, অর্থাৎ রহমতের ফেরেশতারা তাকে গ্রহণ করলো। অর্থাৎ মানে দূরত্ব উভয় দিকে মোটামুটি সমানই ছিল, তবে এক বিঘত বেশি ছিল হলো মেক্কারদের গ্রামের গ্রামের দিক। দিকে। وفي وفي رواية في الصحيح আপনি এছাড়া অন্য গ্রন্থেও আছে যে فأوحى الله تعالى إلى هذه, যে আল্লাহ তাআলা জমিনকে আদেশ দিলেন যে তাবাআদি ওয়া ইলা হাযিহি আন তাকাররাবি, যে তিনি হয়তোবা মাঝামাঝি ছিলেন, বা যতটুকুই বা যেভাবেই ছিলেন, আল্লাহ তাআলা আসলে খারাপ যে জনপদটা, ওই জনপদটাকে বললেন যে তুমি দূরে সরে যাও, আর ভালো যে জনপদটা সেটাকে বললেন যে কাছে চলে আসো, ওই ব্যক্তির কাছাকাছি হও। ওয়াকালা, তখন এই যে ফেরেশতা ছিল মানুষরূপী, যে সবার মাঝে ফয়সালা করতে এসেছিল, তখন সে বলল যে কিসু মা বাইনাহুমা, তোমরা এখন মাপো কত হয়েছে বা কতটুকু হয়েছে। এই বিষয়টা তারা জানতো না, এটা তো আল্লাহ তাআলা সরাসরি জমিনকে বলেছেন। জমিনকে বলেছেন, সঠিক। কিসু মা বাইনাহুমা, উভয়ের মাঝে কতটুকু জায়গা আছে তোমরা মাপো। ফাওয়াজাদুহু ইলা হাযিহি আকরাবা বিশিবরিন ফাগুফিরা লাহু, তখন দেখা গেল যে সে ভালো জনপদের নিকটবর্তী, এবং সেটা হলো এক বিঘত নিকটবর্তী, এক বিঘত বেশি কাছে তিনি গিয়েছেন ভালো আচ্ছা, জনপদে। সঠিক। ফাগুফিরা লাহু, অতঃপর তাকে ক্ষমা করে দেওয়া হলো। ওয়াফি রিওয়ায়াতিন ফানাআ বিসাদরিহি নাহওয়াহা,
অন্য বর্ণনায় আছে ফানাআ বিসাদরিহি নাহওয়াহা, যে তিনি কষ্ট করে সেদিকে একটু এগিয়ে গেলেন। অর্থাৎ যখন লোকটা মৃত্যুর নিকটবর্তী ছিল আর কি, তখন হয়তো তিনি বিষয়টা বুঝতে পেরেছেন। তিনি একটু বুকের উপর হামাগুড়ি দিয়ে সেই জায়গা থেকে একটু দূরে সরে গেলেন। দূরে সরে গিয়েছেন, সঠিক। এই আর কি। তো এই হাদিসটা ওস্তাদ, আসলে এখানে দুইটা জিনিস কিন্তু খুব সুন্দর শেখা যায়, তাই না? যে এই ব্যক্তি যখন প্রথমে যে লোকটার কাছে গেলেন, তিনি ছিলেন দরবেশ, অর্থাৎ তিনি ছিলেন একজন আলেম না, তবে তিনি একজন নেককার বান্দা ছিলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো সেখানে কিন্তু সে নেককার ছিলেন, সে হয়তোবা ভালো লোক ছিলেন, কিন্তু সে কিন্তু তাকে সঠিক বুদ্ধি দিতে পারে নাই। হুম, যেটা দেখা যায় যে আল্লাহ তাআলা যে ক্ষমা করেন, সে যত বড় পাপই করুক না কেন, তিনি তাকে হতাশ করে দিয়েছিলেন যে না, তোমার ক্ষমা হবে না। বাট হ্যাঁ হ্যাঁ। একজন আলেম, তিনি কিন্তু নেককার, সাথে সাথে একজন আলেম, এবং সে হুম, আলেম তাকে আশ্বাস দিয়েছিল যে হ্যাঁ, তুমি যত বড় পাপই করে থাকো না কেন, তোমার ক্ষমা হবে। তো হ্যাঁ। এইখানে কিন্তু খুব সুন্দর একটা পার্থক্য হয়ে যায় যে নেককার মানুষ হলেও তাদের কাছ থেকে আসলে জ্ঞান অবশ্যই নেওয়াটা অবশ্যই। আসলে সাধারণ মানুষের জন্য অ্যাপ্লিকেবল না, বরং একজন এইটা আলেমই জানেন প্রকৃত জ্ঞানের মহত্বটা কি। অবশ্যই অবশ্যই। আসলে জি, এরকম উদাহরণ আরো আসলে ভুরি ভুরি আছে। আমরা বনি ইসরাইল আমাদের হাদিস বাস্তবিক জীবনে। একটা গল্প আছে জি, জি, যে এক ব্যক্তি ছিল, খুব নেককার মানুষ ছিল, ভালো মানুষ। জি, তো গল্পটা আসলে আমার পরিপূর্ণ মনে নেই, ভাবটা এরকম যে, তো ওই লোক প্রতিদিন যেত, আল্লাহ ইবাদত করতো, এমনি অন্যান্য সময় কাজ টাজ করতো, তার জীবিকা নির্বাহ করতো। আর আর একজন ছিলেন আলেম আর কি। যাই হোক, তো ওই লোক যখন বনে কাঠ কাটতে যেত, নেককার ব্যক্তি, তখন ইবলিস মাঝে মধ্যেই তার সামনে এসে দাঁড়াতো বা তাকে বলতো যে আসলে এখানে একটা গাছ আছে, গাছটার আহ পূজা করো। জি, তো লোকটা আসলে তো শুরুর দিকে সে কিছুটা বুঝতো, এবার সে এটা নিয়ে গুরুত্ব দিত না বা সে করতেও চাইতো না আর কি। তো ওই আলেমকেও ইবলিস বলেছিল যে পূজা করো, সেও করেনি। এরপরে ওই নেককার ব্যক্তিকে সেও করেনি। তো একটা পর্যায়ে ধোকা দিতে 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 আসলে আহ, এই নেককার যে ব্যক্তি আর কি, তার জি, মাধ্যমে সে পূজা করিয়ে ছাড়লো আর কি। সে সময় সে ওই যে নেককার ব্যক্তি ছিল, যার আসলে জ্ঞান ছিল না কিন্তু আমল ছিল হুম, অনেক, হুম, সে ব্যক্তি ওই গাছের পূজা করা শুরু করলো। কিন্তু সব করে দিল। ওই যে আলেম ছিল, সে ওই গাছটার, অর্থাৎ তাকে ধোকা দিয়ে ইবলিস এই কাজ করাতে পারেনি। এই সঠিক। হলো আসলে পার্থক্য। গল্পের পরিপূর্ণ ইয়েটা আমি বলতে পারিনি, কিন্তু ভাবটা এরকমই আর কি। পার্থক্য, উভয়ের পার্থক্য। এছাড়া আসলে এই বিষয়ে কোরআনে বহুত আয়াত আছে, হাদিস তো অভাব নাই। হুম, প্রসিদ্ধ আয়াত, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ তাআলা বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, হে নবী আপনি বলুন যে যারা জানে আর যারা জানে না তারা কি সমান? তারা এক না। সঠিক, সঠিক। তারা এক না, ঠিক আছে? তো আসলে ইলমে দ্বীন অর্জন যারা করেন, তাদের মর্যাদা তো এর জন্যই অনেক বেশি। জি। আরেকটা জিনিস আপনার এখানে মনে হলো যে আল্লাহ তাআলার কাছে কিন্তু আমরা মনে করি কি যে অনেক মিরাকেলে আমরা বিশ্বাস করি না, কিন্তু এই কিছু কিছু জিনিসগুলো থেকে কিন্তু বোঝা যায় যে আসলে মিরাকেল অর্থাৎ বস্তু কিন্তু আসলে আল্লাহ তাআলার ইবাদত করে। আগুন হতে পারে, তারপরে এই যে আপনার বস্তুবাদী যে ব্যাপারগুলা, যেমন আপনাকে ওই যে যেমন মনে আছে কিনা যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আপনার আগুনটা যে আল্লাহ তাআলা তার জন্য একটা কমফোর্ট জোন বানাই দিছিলেন, শীতল একটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কমফোর্ট জোন বানাই দিছে, অর্থাৎ আগুন আল্লাহ তাআলার কথা মানে। আবার এখানে দেখেন, এখানে পড়লাম যে জমিন, সেটাও আল্লাহ তাআলার কথা মানেন, অর্থাৎ আল্লাহ তাআলা জমিনকে আদেশ করলেন যে তুমি ছোট হয়ে মানে তুমি আগায় দাও, আর সে ভালো আহ জনপদের দিকে আগায় গেল। তো তার মানে এইটা যে, এটা একটা ইমান মজবুত হলো যে আসলে আমরা যেন আল্লাহ তাআলার ব্যাপারে আরো বেশি জ্ঞান রাখি, এবং এটাও মনে করি যে আসলে আগুন, বাতাস, বায়ু এবং এমনকি আমাদের জমিন, আসমান সবকিছুই আসলে আল্লাহ তাআলার হুকুমে চলে, এবং আল্লাহ তাআলা যদি উত্তম মনে করেন তাহলে আমার জন্য সেটা পরিবর্তন করতে সক্ষম। অবশ্যই অবশ্যই। আসলে মুসা আলাইহিস সালামের ঘটনার কথাও যদি বলি, সেখানেও তো আসলে স্পষ্ট আছে, ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিন আযীম।
আল্লাহ তাআলার আদেশেই আল্লাহ তাআলা যখন আসলে মুসা আলাইহিস সালাম তার লাঠি দ্বারা সমুদ্রে আঘাত করেছিলেন, তখন আসলে সঠিক, সঠিক। 12টা রাস্তা হয়ে গিয়েছিল সুবহানাল্লাহ। এই সমুদ্রের মাঝখানে আরকি। এরকম আল্লাহ তাআলার কুদরতের নিদর্শন হাজারো শেষ অভাব নেই। নেই, পাওয়া যাবে আরকি। সঠিক। এই হাদিসে একটা বিষয় আসলে একটু ক্লিয়ার করা প্রয়োজন। সেটা হলো আসলে যে মানুষ হত্যা করলে আসলে সেক্ষেত্রে তওবা কবুল হওয়া বা মাফ পাওয়া সেই বিষয়টা। আ আমরা তো গত পর্বে বলেছিলাম যে আসলে তওবা করার ক্ষেত্রে যদি মানুষের হক নষ্ট করে মানুষ, জি, জি, সেটাও তো কবিরা গুনাহ। তো জি। সেক্ষেত্রে কিন্তু নতুন একটা শর্ত থাকে বা এক্সট্রা একটা শর্ত থাকে, সেটা হলো যে ওই ব্যক্তির কাছে ক্ষমা চাইতে হবে। ক্ষমা বা চাইতে ওই হবে। ব্যক্তির পরিবার হোক বা ব্যক্তির ছেলে-মেয়ে হতে পারে। যেভাবেই জি, হোক ওই ব্যক্তির কারো কাছে আত্মীয়স্বজনের কাছে ক্ষমা চাইতে হবে। অথবা যদি টাকা-পয়সা হয় সেটা পরিশোধের চেষ্টা করতে হবে। অথবা জি, যদি এমন হয় যে কোনোভাবেই ওই ব্যক্তির সন্ধান পাওয়া সম্ভব না, তাহলে সেক্ষেত্রে ওই যে ব্যক্তির কাছ থেকে নিয়েছিলাম তাই ওই পরিমাণ, আশেপাশের পরিমাণ নির্ধারণ করে মোটামুটি করে তাহলে ওই পরিমাণ টাকা যে ব্যক্তির কাছ থেকে নিয়েছিলাম সেই ব্যক্তির নামে সদকা করে দেওয়া, সওয়াবের নিয়ত ছাড়া। যেন সওয়াবটা জি, 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 তার জন্য পৌঁছায় আরকি। এই জি। তো সেক্ষেত্রে হত্যার ক্ষেত্রেও তো বিষয়টা একই রকম হবে। অবশ্যই আমাদের ধর্মে আসলে সেরকমই যে কেউ যদি কাউকে হত্যা করে সেটা অন্যায়ভাবে যদি হয় তাহলে উম অবশ্যই তার তার কাছে ক্ষমা ক্ষতিপূরণ। চাইতে হবে। জি, ক্ষতিপূরণ দিতে হবে। দিতে ক্ষতিপূরণ যদি পারবে। না দেয় তাহলে অবশ্যই বা মানে পরিবার যদি না দিতে বলে বা সেক্ষেত্রে চাপ প্রয়োগ না করে তাহলে অবশ্যই ক্ষমা চাইতে হবে। ক্ষমা ক্ষমা নিতে হবে আরকি যেভাবেই হোক। সেটা ক্ষতিপূরণের মাধ্যমে হতে পারে। এমনিতেই যদি পরিবার আ ক্ষমা করে দেয় সেটাও হতে পারে। যেভাবেই হোক ক্ষমা নিতে হবে পরিবারের কাছ থেকে। যার হক নষ্ট করেছে তার কাছ থেকে ক্ষমা নিতে হবে। তো এখানে আসলে বিষয় হলো এটা তো আসলে একটা গল্প আরকি। একটা হুম, হুম। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলেছেন, এটা আসলে আগের পূর্ববর্তী শরীয়তে ছিল, পূর্ববর্তী শরীয়তের একটা ঘটনা। পূর্ববর্তী সময়ের একটা ঘটনা। সেজন্য আসলে ওটার উপরে যুক্তি বা এটার উপরে আমরা কিয়াস না করি বা ওটার উপরে আমরা নির্ভর না করি যে আসলে নির্ভর না করি। এই ব্যক্তি তো ১০০ মানুষ হত্যা করেছে। তো তাদের হুম, কাছে ক্ষমা চায়। তাও আল্লাহ তাআলা তাকে যে তওবা ক্ষমা করেছে, করে এই দিয়েছেন। তওবার কারণে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। তো সেই হিসেবে তো আমাদেরও এরকম আসলে না। না। এটা আসলে পূর্ববর্তী শরীয়তের বিষয়। জি, জি। শরীয়তে মুহাম্মাদী যেটা আমাদের যে শরীয়ত, হুম, নবীর শরীয়ত, কোরআনের বিধান এক্ষেত্রে ভিন্ন। তো এই জি। বিষয়ে আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে। যেন আমরা ভুল না বুঝি যে আসলে এখানে আসলে মূল অর্থাৎ বিষয়টা বা নেওয়ার হ্যাঁ, হ্যাঁ, বিষয়টা হলো উদাহরণটা বা তওবাটা আল্লাহ তাআলা উদাহরণটা কিভাবে সঠিক, কবুল সঠিক, করেন এটাই নেওয়ার সঠিক। আরকি। এই ঘটনা থেকে জি, আমরা সেরকম কিছুই হয়তো পাওয়ার নাই বা পাবো হ্যাঁ। না আরকি। এই আরকি। যেন মানে এই ব্যাপারটা আমার ক্ষেত্রে যদি চিন্তা করি বা আমি যদি নিজের ক্ষেত্রে এপ্লাই করি তাহলে এটা ব্যাপারটা এরকম হয় যে আমি যেন গুনাহ করতে যাওয়ার আগে এরকম চিন্তা না করি যে অমুক ব্যক্তি ১০০টা খুন করছে সে যদি ক্ষমা পেতে পারে তাহলে আমি গুনাহটা করে যাই আমার আমারও ক্ষমা হবে বরং না আনফরচুনেটলি বা মানে কি বলে আনফরচুনেটলি কোনো যদি গুনাহ হয়ে যায় তখন যেন আমি হতাশ না হই তওবার ক্ষেত্রে যে তখন আমার তো সেই তওবা চিন্তাটা হবে না করতে হবে। এই চিন্তাটা গুনাহ করার আগে না, এই চিন্তাটা গুনাহ করার মানে পরে পরে করতে হবে। সঠিক সঠিক এই হাদিসটা গুনাহ করার পরে মনে করতে হবে হ্যাঁ, অবশ্যই। সঠিক আচ্ছা, এরপরে যে হাদিসটা এটা আসলে লম্বা এক হাদিস। এটা জি হলো ৯ নম্বর হাদিস এই অধ্যায়ের, তাওবার অধ্যায়ের। তো এই হাদিসের ব্যাপারে সংক্ষেপে আমি শুরুতে যদি একটু বলি সেটা হলো এটা কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার হুম ঘটনা, উনার তওবার ঘটনা। আহ তাবুক যুদ্ধে, তাবুক যুদ্ধটা আসলে একটু খুবই কষ্টকর ছিল আরকি। কারণ ওই সময় খুবই রোদ ছিল, পরিবেশ আসলে খুবই প্রচন্ড গরম ছিল ওই সময় এবং দীর্ঘ সময় পাড়ি দিয়ে তখন তো সেরকম যানবাহনও ছিল না মুসলিমদের কাছে। দীর্ঘ জি সময় পাড়ি দিয়ে মুসলমানরা পৌঁছেছিলেন অনেক দূরে কাফেরদের সাথে যুদ্ধ করতে। তো জি সেখানে ৩ জন সাহাবী যারা আসলে যাদের কোনো ওজর ছিল না, টোটালি কোনো ওজর ছিল না যুদ্ধে না যাওয়ার ব্যাপারে। তো তারপরেও হুম তারা বিভিন্ন কারণে আসলে গড়িমসি হয়ে গিয়েছে। বিভিন্ন কারণে আসলে তাদের একটু ভুল হয়ে গিয়েছিল যে তারা একটু গড়িমসি করেছেন। দিন শেষে আর আসলে তাদের সে যুদ্ধে যাওয়াই হয়নি। তো জি পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এসেছেন তখন তো আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বুঝতে পেরেছেন, জানতেও পেরেছেন
অনেক মুনাফিকরা ছিল, তারা আসলে বিভিন্ন অজুহাত দিয়ে যে আমার এই সমস্যা ছিল, ওই সমস্যা ছিল বলে টলে রাসূলের কাছ থেকে ওজর খাই করেছেন, ক্ষমা চেয়েছেন বা ক্ষমা প্রার্থনা করতে বলেছেন আল্লাহর কাছে। আসলে কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা, হিলাল বিন উমাইয়া, আরেকজন ছিল মনে হয় লুবাবা বা এরকম কি যেন একজন নাম, সাহাবী রাদিয়াল্লাহু আনহু, নাম ভুলে গিয়েছি আমি। তো এই তিনজন সাহাবী ওনারাও তাবুক যুদ্ধে আসলে একটু গড়িমসি করেই যাবো যাবো এরকম করে করতে করতেই আসলে যাওয়া হয়নি আর কি। তো তিনজনই তওবা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে তাদের সাথে কথা বলতে নিষেধ করে দিয়েছিলেন। এমনকি ৪০ দিন হয়ে যাওয়ার পরে হুম, তাদের আ বিবি যারা ছিল, বউ যারা ছিল, স্ত্রীদেরকেও বলেছেন যে তাদের সাথে না থাকতে। না থাকে মোট ৫০ দিন পরে তাদের তওবা কবুল হয়। কবুল হয়। তারা দীর্ঘদিন পর্যন্ত মদিনা মুনাওয়ারার তখনকার যে স্থাপত্য ছিল, ওই স্থাপত্যের বিভিন্ন খুঁটির সাথে নিজেদেরকে বেঁধে রেখেছিলেন। দীর্ঘ দীর্ঘদিন, অনেক দিন পর্যন্ত বেঁধে রেখেছিলেন। জি, নিজেদেরকে শাস্তি দেওয়ার জন্য আরকি, শাস্তি দেওয়ার জন্য। জি, ওনাদের ইয়ের ব্যাপারে আ ওনাদের তওবা কবুলের ব্যাপারে কোরআনের স্পষ্ট আয়াত নাযিল হয়েছে। হুম, তাদের ব্যাপারে তাদের জন্য বড় সুসংবাদ ছিল। তাদের উপরও পাওয়া ছিল। তো কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলে এই কারণে অনেক খুশিও হয়েছিলেন। তো অবশ্যই তিনি অনেক কিছুই করেছেন। যে ব্যক্তি তার তওবার ঘোষণা দিয়েছে তাকে নিজের কাপড় আ হাদিয়ে দিয়ে দিয়েছেন। এছাড়াও আরো অনেক কিছু করেছেন। অনেক ভালো কাজ তিনি করেছেন আরকি। জি, এই বিষয়ে আসলে বিশাল লম্বা এক হাদিস আরকি। সংক্ষেপে এই কাহিনী আরকি। জি, অনেক তো লম্বা, অনেক লম্বা। হ্যাঁ, হ্যাঁ, অনেক লম্বা হাদিস। হাদিসটা কি জি। পড়বো নাকি থাকবে? এইটার মূল ব্যাখ্যাটা কি? অথবা এখান থেকে আমাদের কি শেখার আছে সেটা যদি আপনি সংক্ষেপে বলতেন। ব্যাখ্যা তওবার আ অধ্যায় যেহেতু এসেছে, তওবাই এখান থেকে শিক্ষা। কিভাবে শিক্ষা তওবা করতে হয় সঠিক। বা তওবার জন্য আসলে তারা কতটুকু আ আসলে সাহাবায়ে কেরামের ব্যাপারে যদি বলি, সেটা হলো যে আল্লাহ তাআলা সরাসরি বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, যে হুম, আল্লাহ তাদের ব্যাপারে রাজি আছেন, তাদের হুম, ব্যাপারে সন্তুষ্ট, এবং সাহাবায়ে সন্তুষ্ট, কেরামও আল্লাহ তাআলার ব্যাপারে সন্তুষ্ট। সন্তুষ্ট। সঠিক। তো সেক্ষেত্রে জি, সাহাবায়ে কেরামের জন্য বা সাহাবায়ে কেরামের ক্ষেত্রে আমাদের আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো যে আ তারা নিষ্পাপ না, নবীজিরা তো নিষ্পাপ। যে তারা নিষ্পাপ না, তাদেরকে মাহফুজ বলা হয়। অর্থাৎ তাদেরকে আল্লাহ তাআলা বিভিন্ন আ খারাপ বা মানবীয় যে চাহিদা আছে সেখান থেকে আল্লাহ তাআলা বাঁচিয়ে দিয়েছেন। তারপরেও এর মধ্যেও তাদের ২-১ টা ভুল হয়েছে। এই যে এইটা একটা প্রসিদ্ধ আ আসলে ভুল বলা ভুল। যায়। জি, জি, আ যেটা আসলে তারা করেছিলেন। তো আল্লাহ করেছে। তাআলা আসলে তারা যেমন ছিলেন, তারাও হুম, সেভাবে ক্ষমা চেয়েছেন। আল্লাহ তাআলাও তো মাফ সেরকম করে ভালো করে দিয়েছেন। ক্ষমা দিয়েছিলেন। সেজন্য সেই হিসেবে এগুলো তো আসলে সে ভুল তো আর এখন বাকি নেই। বা এই ভুল নিয়ে তো আসলে বলার সুযোগও নাই বা কিছুই নাই। এই জি, আরকি। তো মূল বিষয় হলো তো ওটাই আরকি, যে তওবার গুরুত্ব আসলে তারা তো যতটুকু ভুলই করেছেন বা এই ভুলটা কতটুকুই বা এটার চেয়েও তাদের সার্বিকভাবে তাদের জীবনের যে কর্মকাণ্ড, তারা ইসলাম গ্রহণের পরে তাদের যে আ আত্মত্যাগ, তিতিক্ষা, সার্বিকভাবে ইসলামের জন্য তাদের যে কোরবানি, সেক্ষেত্রে আসলে এরকম ২-১ টা ভুল আসলে কিছুই না। তো সঠিক। তারপরেও তারা তওবার জন্য নিজেদেরকে কি পরিমাণ আসলে শাস্তি দিয়েছেন, বা নিজের একটা ভুল হয়েছে সেজন্য আসলে ইচ্ছা করে নিজেকে অনুতপ্ত। আ আ মসজিদে খুঁটির সাথে বেঁধে রাখা, নিজেকে খুঁটির সাথে বেঁধে রাখা দীর্ঘদিন পর্যন্ত। সেটা বেঁধে রাখা, নামাজের সময় খুলতো, আবার কেউ তাদের সাথে কথা বলত না। তো এগুলো থেকে আসলে শিক্ষা, যে আসলে আমাদের আ চিন্তাভাবনা যেন ওই কেন্দ্রিক হয় এবং ওই মুখী হয়, যে তওবা করার সময় করতেই হবে আরকি। জি, জি। এটা একটা শিক্ষা আসলে, যে নিজেকে শাস্তি দিয়ে হলেও, তাদের কাছ থেকে শিক্ষা আমাদের জন্য। নিজেকে শাস্তি দিয়ে হলেও আসলে যে এই গুনাহ থেকে আমার মাফ পেতেই মাফ হবে। পেতে হবে। সঠিক, সঠিক। দৃঢ় ইচ্ছা, দৃঢ়তা, অন্যান্য সাহাবীদের ক্ষেত্রেও আসলে এগুলো দেখা যায়। দেখা একজন যায়। সাহাবী হঠাৎ করে এক জায়গায় গিয়েছেন একটা দোকানে, আ একজন মহিলাকে দেখেছেন। হঠাৎ তার মধ্যে আসলে আ কি বলে? বিভিন্ন কামনা সৃষ্টি হয়েছে। আশেপাশে কেউই ছিল না। তো তার সাথে তার সম্পর্ক হয়েছে। একজনের ব্যাপারে আছে যে সেদিন একটা চুমু দিয়েছিলেন।
আরেকজন খুব সম্ভব সরাসরি জিনাই করেছিলেন মনে হয় আর কি। জি চুমু জি। দিয়েছিলেন আমার স্পষ্ট মনে আছে। জিনা করেছিলেন এটা এইভাবে এরকম কোনো কাহিনী আছে কিনা একটু সন্দেহ আহ, হচ্ছে। তাই এরকম সম্ভবত কাহিনী আছে। সম্ভবত এরকম ছিল যে আপনার জিনা করেছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেছে, না না তুমি জিনা করোনি, চুমু দিয়েছে সম্ভবত। তো বলছেন, না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ওইটা না জিনাই করেছি। ওইটা সেটা সেটা আরেকটা কাহিনী। এছাড়া নিয়ে ও বেশ আচ্ছা কয়েকটা আচ্ছা কাহিনী আছে সাহাবায়ে আচ্ছা কেরামের। আচ্ছা সেটা আরেকটা কাহিনী আরকি। সেটা আচ্ছা। আরেকটা কাহিনী। সেটা জি পূর্ণাঙ্গ একটা কাহিনী। জি যাই হোক সবগুলোই এগুলো আসলে তওবার ক্ষেত্রে আসতে পারে বা আসে। যে আসলে তাদের তওবার ব্যাপারে কতটুকু আগ্রহ ছিল বা কতটুকু ইয়ে ছিল। নিজেদেরকে আসলে আ আমরা তো স্বাভাবিকভাবে নিজেদের মান সম্মানের কথা চিন্তা করি বা ইয়ে করি। জি। কোনো খারাপ কাজ হয়ে থাকলে স্বীকার করা আমাদের কাছে আসলে অনেক বড় অনেক কিছু। লজ্জার। বা এটা হয়তো অনেকের জীবনও চলে যায় কিন্তু এই খারাপ জি কাজের জি আমরা জি স্বীকৃতি দিতে পারি না। নিজের জি। এই খারাপ কাজ থেকে ফিরে আসা। আসলে সাহাবায়ে কেরাম এতটাই সাদামাটা ছিলেন যে ভুল তারা করেছেন। জানতেন যে তাদেরকে যদি তারা যদি স্বীকার করেন তাহলে তাদের মৃত্যুদণ্ড, অর্থাৎ কেসাস, বাট তারপরও তারা সেটাকে স্বীকার করতেন। হ্যাঁ, সুবহানাল্লাহ। এটাই আরকি। এই আরকি তওবার শিক্ষা আমাদের বেশি, বেশি নিতে হবে। তওবার প্রতি বেশি, বেশি আকৃষ্ট হতে হবে। অন্যদেরকেও তওবার করতে আসলে আগ্রহী করে তুলতে হবে। মানুষ মাত্র ভুল হবে, এটাই স্বাভাবিক। ভুল হতেই পারে এবং আজ হোক কাল হোক হবেই। কিন্তু তওবা যদি কেউ রেগুলার করতে থাকে আল্লাহ তাআলা তাদেরকে আসলে অনেক বেশি মর্যাদা বৃদ্ধি করে দেন। আর গুনাহ তো মাফ করেন ১ম এই। এই তো জি আমরা এর পরের হাদিসে যেতে পারি নাকি? জি জি আচ্ছা এরপরের হাদিস হলো ১০ নম্বর হাদিস। وعن أبي نجيد عمران بن حسين الخزاعي رضي الله عنهما أن امرأة من جهينة أتت رسول الله صلى الله عليه وسلم আচ্ছা আচ্ছা জিনার একটা হাদিস আসলে চলেই এসেছে যে জি ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে এক মহিলা জুহাইনা গোত্রের এক মহিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। এই অবস্থায় যে তিনি জিনার কারণে গর্ভবতী ছিলেন। অর্থাৎ কারো সাথে জিনা করেছেন তার কারণে সে গর্ভবতী হয়েছে। জি। فقالت يا رسول الله হে রাসূলুল্লাহ আসাবতু হাদ্দান ফাআকিমহু আলাইয়া আমার উপর হদ আবশ্যক হয়েছে আপনি সেটা বাস্তবায়ন করুন, কার্যকর করুন। ফাদাআ জি নবিয়ুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালিয়াহা তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একজন অভিভাবককে ডাকলেন। তখন তিনি বললেন আহসিন ইলাইহা ফাইদা ওয়াদাআত ফাতিনি যে তুমি তার প্রতি দয়া করো। যখন সে বাচ্চা প্রসব করবে ফাতিনি তখন তাকে আমার কাছে নিয়ে এসো। ফাফআলা জি তখন সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবার নিয়ে আসলো। فأمر بها النبي صلى الله عليه وسلم فشدت عليها ثيابها আহ তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিয়ে আসা হলো ওই মহিলাকে বাচ্চা প্রসবের পর তখন তাকে তার কাপড় দিয়ে বাঁধা হলো। সুম্মা উমিরা বিহা সুম্মা আমারা বিহা ফারুজিমাত তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যেহেতু সে বিবাহিত ছিল এজন্য পাথর নিক্ষেপের আদেশ দিলেন। তখন তাকে পাথর নিক্ষেপ করা হলো। সুম্মা সাল্লা আলাইহা অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজা পড়লেন, জানাজা আদায় করলেন। فقال له عمر তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন তুসাল্লি আলাইহা ইয়া রাসূলুল্লাহ ওয়াকাদ জানাত হে হুম। আল্লাহর রাসূল আপনি তার জানাজা পড়লেন অথচ সে জিনা করেছে, জিনা করেছে। ব্যভিচার করেছে। ক্বালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন যে লাকাদ তাবাত তাওবাতান যে সে এমন তওবা করেছে লাউ কুসিমাত বাইনা হুম। সাবঈনা মিন আহলিল মাদিনাতি লাওয়াসাআতহুম যে আল্লাহু যদি আকবার। তওবাকে আ মদিনার ৭০ জনের মাঝেও বন্টন হুম। করে দেওয়া হয় তাহলে সবার জন্যই সেটা তাতেও কম যথেষ্ট। হবে। ওয়াহাল ওয়াজাদতা আফদালা মিন আন জাহাদাত বিনাফসিহা লিল্লাহি আযজা ওয়া জাল তুমি কি এর চেয়ে উত্তম কাউকে পেয়েছো? আ যার কাছ যে আসলে যে নিজেকে স্বেচ্ছায় আল্লাহর জন্য বিলিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। তো এই সাহাবী আরকি আ মনে করেন জুহাইনা এছাড়াও আরো বেশ কয়েকজনের আ ঘটনা আছে এই ব্যাপারে। আগেও বলেছিলাম যে জিনার পরে সাহাবা কেরাম আসলে বেশ কয়েকটা ঘটনা আছে। এই আরকি এখান থেকে শিক্ষা তওবার ব্যাপারে আমাদের গুরুত্ব আরোপ করা, এই ফজিলত সম্পর্কে বেশি, বেশি আলোচনা করে নিজের মধ্যে তওবার আগ্রহ তৈরি করা আসলে ঠিক আমাদের কথা। জন্য কর্তব্য। এবং গুনাহ হয়ে যাওয়ার পরে হতাশ না হয়ে বরং হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই, আহ অবশ্যই। আল্লাহ তাআলার তওবা দরজা করে সবসময় খোলা। এবং এর মানে এই না যে আমি তওবা এখন গুনাহ করলাম, তারপর আবার মনে হলো যে আমি তো আবার গুনাহ করব, তাই তওবা করে কি লাভ, এমনটা যেন না, না হয়।
যেটা কিনা আমাদের তওবার প্রথমে তিনটা যে শর্ত ছিল সেই শর্তের মূল শর্ত ছিল যে হ্যাঁ, মনে হ্যাঁ, প্রাণে তওবা করা। অবশ্যই, অবশ্যই। আমাদের মধ্যে অনেকেরই দেখা যায়, আমরা যারা নবীন, যারা যুবক আছি, তাদের দেখা যায় কিছু কিছু ভুল আমাদের প্রায় হয়ে থাকে। তো আমরা একসময় তওবা করতে করতে নিজেরাই ক্লান্ত হয়ে যাই যে আর কত তওবা করবো, আর কত ভুল হবে। কিন্তু এরকম একটা হাদিস তো শায়েখ আছে যে উস্তাদ আছে যে আল্লাহ তাআলা, আপনি বোধহয় ভালো বলতে পারবেন, যে ৩ বারের বেশি যখন সে তওবা করে তখন আল্লাহ তাআলা তার এরপর যতবার গুনাহ করতে থাকে তিনি সেগুলা মাফ করে দেন। এই, কিন্তু অনেকে আবার এটার ভুল ব্যাখ্যা করেন যে তাহলে তো মাফ তো করেই দিচ্ছেন, তাহলে আমি করতে থাকি। কিন্তু আসলে এই হাদিসটা আসলে সম্ভবত এরকম ছিল যে আল্লাহর দয়ার ব্যাপারে, যে আল্লাহ কতটা দয়াবান এবং ক্ষমাশীল। না, না, অবশ্যই। সেটাই, ওই দয়ার সুযোগ যদি কেউ নিতে চায়, আসলে নিতে আল্লাহর চায়। ক্ষেত্রে বা আল্লাহর সাথে যে সুযোগ নেওয়ার চেষ্টা করবে, সেটা আসলে তার চেয়ে বোকা আর কে আছে? সঠিক, সঠিক, সঠিক। আল্লাহ তাআলা রহমত দিয়েছেন, বা রহমতের কারণেই সবাই বেঁচে আছি। মানে সেই রহমতের সুযোগ যদি আমরা নিয়ে আমরা সেটাকে যদি নিজেরাই নিজেদেরকে ধোঁকা অসৎ দিচ্ছি। ব্যবহার করি, আসলে সেটা তো দুর্ভাগ্যের কারণ আমাদের জন্য। সঠিক, সঠিক, সঠিক। বেশক। ঠিক আছে, ঠিক আছে আমাদের আর তাহলে, কয়টা হাদিস আছে? আমাদের আর বোধহয় একটা দুইটা হাদিস আছে, তাই না? 2টা হাদিস আছে। দুইটা হাদিস আছে ইনশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে। তাহলে এরপরে হাদিস, ওয়ান ইবনে আব্বাস ওয়া আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহুম আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, সাল্লাল্লাহু আলাইহি ইবনে ওয়াসাল্লাম। আব্বাস এবং আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ আন্না লিবনি আদম ওয়াদিয়ান মিন যাহাবিন আহাব্বা আন ইয়াকুনা লাহু ওয়াদিয়ান, যে আহ, যদি আহ, বনি আদম, অর্থাৎ আদম আলাইহিস সালাম, মানুষের যদি স্বর্ণের একটা উপত্যকা থাকে, আহাব্বা আন ইয়াকুনা লাহু ওয়াদিয়ান, তার কাছে বা তার চাওয়া হলো, বা সে তার সকল চাহিদা থাকবে যে তার 2টা এরকম উপত্যকা হোক যেগুলো স্বর্ণে পরিপূর্ণ, স্বর্ণের জি, উপত্যকা। ওয়ালা ইয়ামনা আফাহু ইল্লা তুরাব, আর তার মুখ কখনোই ভরতে পারবে না, তবে কোনো কিছুই ভরতে পারবে না, তবে মাটিই ভরতে পারবে। অর্থাৎ জি। তার চাহিদা কখনোই পূরণ হবে না, যখন সে পূর্ণ মাটির হবে না। কাছে ফিরবে তখন সে, তার আসলে চাহিদা শেষ হবে বা চাহিদা শেষ পূরণ হবে। হবে। জি। ওয়াকিবুল্লাহ আলামান তাব, আর আল্লাহ তাআলা, যে ব্যক্তি ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেন। এই আর কি, যে মানুষের উস্তাদ, যে তওবার অধ্যায়ে এই হাদিসটা আসলে আনার মূল উদ্দেশ্যটা কি? নিশ্চয়ই এটার কোনো উদ্দেশ্য প্রজ্ঞা হলো আছে। শেষের ওই বাক্যটুকু, যে ওয়াতুবুল্লাহ আলামান তাব, যে আচ্ছা, আল্লাহ আচ্ছা। তাআলা তাকে ক্ষমা করে দেন যে ব্যক্তি তওবা করে। এই শব্দটুকু মিল আছে, এজন্যই আসলে এই হাদিসটা আনা এই হয়েছে। জন্য আর কি আনা হয়েছে। এই, আর সঠিক। এমনিতে স্বাভাবিক হাদিসের প্রথম দিকের যেটা বোঝা যায়, একটা মানুষের সম্পদ জমা করা, এটার হুম, প্রতি মানুষের যে আগ্রহ, আগ্রহ। এবং এবং এটা তো সূরা তাকাসুরেও এটা আছে যে আমরা অসাধ, যতক্ষণ না পর্যন্ত আহ কবরে না যাচ্ছি ততক্ষণ পর্যন্ত আসলে আমরা ব্যস্ত থাকবো। জি। এর পরের হাদিস, সর্বশেষ হাদিস আমাদের এই অধ্যায়ে, বাবু তাওবা। وعن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم সাল্লাল্লাহু قال, আলাইহি সাল্লাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াদহাকুল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ইলা রাজুলাইনি ইয়াকতুলু আহাদুহুম আল আখার, আল্লাহ তাআলা 2 ব্যক্তির দিকে তাকিয়ে হাসেন, 2 ব্যক্তি, এক ব্যক্তি হলো ইয়াকতুলু আহাদুহুম আল আখার, এক ব্যক্তিকে অন্য ব্যক্তি হত্যা করেছে। অর্থাৎ যে ব্যক্তি হত্যাকারী তার দিকে তাকিয়ে এবং যে ব্যক্তি নিহত হয়েছে উভয়ের দিকে তাকিয়েই আল্লাহ তাআলা হাসেন। তো নিহত হয়েছে, যে তার ব্যাপারটা তো আসলে সহজ বা স্বাভাবিক, যে সে যেহেতু নিহত হয়েছে, সেজন্য সে আসলে মাজলুম। সে মজলুম, সেই হিসেবে জি। আল্লাহ তাআলা তার দিকে তাকিয়ে হাসেন, বা তার কোনো গুনাহ হয়েছে, এই ক্ষেত্রে সে তার বিষয়টা সহজ। আহ, কিন্তু আরেকটা বিষয় হলো, সেটা হাদিসে স্পষ্ট এসেছে, ইয়াকতুলু আহাদুহুম আল আখার, অবশ্যই যেহেতু আল্লাহ তাআলা হাসেন, তার মানে আল্লাহ তাআলা তাদের উপর সন্তুষ্ট। হুম। ইয়াদখুলানিল জান্নাহ, উভয়ই জান্নাতে প্রবেশ করবে। ইউকাতিলু হাযা ফি সাবিলিল্লাহি ফায়ুকতাল, যে এই ব্যক্তি সে তো আল্লাহর পথে জিহাদ করেছে, সেজন্য সে মৃত্যুবরণ করেছে। সুম্মা ইয়াতুবুল্লাহু আলাল কাতিল, অতঃপর যে ব্যক্তি হত্যা করেছিল, সে আল্লাহর কাছে তওবা করেছে, হুম। ফায়ুসলিম, অতঃপর সে শাহাদাত, এরপরে সে ইসলাম গ্রহণ করেছে, তারপর হুম। সেও আবার শহীদ হয়েছে।
শহীদ হয়েছেন। তার এই মানে তো। এটাকে হচ্ছে এভাবে যে আহ মূলত এটা হচ্ছে একটা আল্লাহ তাআলার বলার ভাষা। সেটা হচ্ছে যে আল্লাহ তাআলা দুইজন ব্যক্তিকে ক্ষমা করবে। একজন হচ্ছে যে প্রথমে হত্যা হলো, আর দুই নম্বরে হচ্ছে যে হত্যা করলো সে যখন তওবা করবে এবং যখন সে জিহাদে আবার শহীদ হবে। তাই তো? হ্যাঁ, হ্যাঁ, জি, সঠিক। এই আর তো কি। ওস্তাদ যদি 2 মিনিট আমাদেরকে পুরো অধ্যায়ের সারসংক্ষেপ অর্থাৎ তওবা সম্পর্কে আমরা যে অনুচ্ছেদটা পড়লাম, 2 নম্বর অনুচ্ছেদ তওবা, সেই সম্পর্কে যদি 2 মিনিট একটা আমাদের নসিহত করতেন। তওবার ব্যাপারে তো আসলে আগেই বললাম, বা হাদিসগুলোই আসলে খুব ভালো বর্ণনা করেছে, বা আসলে হাদিসগুলো সবগুলোই খুব চমৎকার হাদিস, আসলে বাছাই করা হাদিস। ইমাম নববী রাহিমাহুল্লাহ তওবার গুরুত্ব, ফজিলত এবং তওবা করা কেন জরুরি, সেই বিষয়গুলো বারবার উঠে এসেছে বারবার। এই তো এখান থেকে তো শিক্ষা তো সেটাই আসলে, যে তওবার ক্ষেত্রে বিলম্ব না করা, দেরি করা। অনেক সময় এমন হয়ে যায়, আল্লাহ না করুক, কারণ মৃত্যুই এসে যেতে পারে আর কি। তওবা করার তারা হয়তো সেই সুযোগটাও থাকবে না। আসলে আফসোস করা ছাড়া আসলে কিছুই থাকবে না। তো আমাদের এইসব বিষয়ে খুব বেশি সতর্ক থাকা উচিত, আর বেশি বেশি ইস্তিগফার করা উচিত। আর আরো একটা বিষয় হলো যে, মানুষ যদি আহ হালাল খাবার খায়, তখন তার দোয়া কবুল হয়, তার তওবা কবুল হয়। এই বিষয়গুলো আসলে একটু ভালো করে লক্ষ্য রাখা উচিত আর কি। তো অনেকেরই এই সমস্যাটা হয় আর কি, যে খাওয়া দাওয়ার ব্যাপারে আসলে হালাল হারামের কোনো বাছ বিচার থাকে না। তো এরা আসলে এদের দোয়া কবুল হয়, সমস্যা হয়, দোয়া কবুল হয় না। বা তওবাও একই রকম, তওবাও কবুল হয় না অনেক সময়, কারণ সে হারাম খাচ্ছে, হারাম খায়। এই বিষয়গুলো আমাদের খুব সতর্ক থাকা উচিত। হারাম থেকে, যেকোনো হারাম থেকেই বাঁচা। আর তওবার আহ, গুনাহের ক্ষেত্রে যদি একটা বিষয় বলি, আমাদের আসলে গুনাহ থেকে কিভাবে বাঁচবো, কিভাবে আস্তে আস্তে সরে আসবো, সেটার বড় একটা বিষয় হলো যে আহ, আমাদের হযরত আব্দুল গফফার সাহেব হুজুর একটা কথা বলেন আর কি। এই বিষয়ে আসলে জি, শরীয়তের বিভিন্ন দিক নির্দেশনাও আছে, হাদিসেও বিভিন্ন জায়গায় আছে আর কি, যে আহ, সুন্নত যত ছোটই হোক সেটা ছাড়বো না, গুনাহ যত ছোটই হোক সেটা করবো না। করবো অর্থাৎ না। কোনো মাকরুহের কাজও যেন আমরা না করি, সেখান থেকে বেরিয়ে গেছে। আহ, জি, এটা আসলে একটা নিয়মের মতো, একটা সাইকেলের সিস্টেম আর কি, যে অর্থাৎ ছোট থেকে এগুলো, ছোট গুনাহ থেকে বাঁচা। রাইট রাইট, ছোট গুণা থেকে না বাঁচতে পারলে, বা আমি ছোট গুণা গুরুত্ব না দিই, আস্তে আস্তে বড় গুণাও আমার কাছে গুরুত্বহীন হবে। জি, কবিরা গুণা, জি, তারপর কবিরা গুণা আহ, আমার কাছ থেকে গুরুত্বহীন হয়ে একসময় আমার কাছে আসলে ইমানটাও গুরুত্বহীন হয়ে যাবে। গুরুত্ব আছে। সঠিক, আমরা ইসলাম থেকেই খারিজ হয়ে যাবো আর কি। তো এই বিষয়ে আসলে সঠিক। ছোট থেকে ছোট বিষয়ে গুরুত্ব দেওয়া আর কি। আহ, এই তো জি, মোটামুটি সারসংক্ষেপ। আরো একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা শুরুতেই বলেছি, আবারও বলি, এটার গুরুত্ব আসলেই খুব বেশি। সেটা হলো যে, আসলে আমরা যে জিনিসটা খেয়াল করি না, বা আমরা এই বিষয়ে সচেতন না, সেটা হলো যে আমরা অনেক বিপদের মাধ্যমেও কিন্তু তার হক নষ্ট করি, সঠিক, যেটা আসলে সঠিক। উচিত না, এবং এটা একটা কবিরা গুনাহ। আর বিপদের ব্যাপারে তো আসলে বলা হয়েছে যে হুম, লাইনাতু আসাদ্দু মিনাজ জিনা, ব্যভিচারের চেয়েও কিন্তু বিপদ খারাপ। খারাপ এই কারণে যে জিনা করলে সেটা আসলে মূলত আল্লাহর হক নষ্ট হয়। বান্দার হকও আছে, তবে এখানে আল্লাহর হকও সম্পৃক্ত আছে আর কি। তো সেক্ষেত্রে বান্দা ক্ষমা করলে, বা ক্ষমা চাইলে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। তো আসলে গীবতের ক্ষেত্রে এটা বান্দার হক, শুধুমাত্র নিরেট খালেস বান্দার হক। এটা অবশ্যই অবশ্যই বান্দার কাছে ক্ষমা চাইতে হবে। এই আর কি। কিন্তু আমরা আসলে সেই ক্ষমাটা চাই না, বা এটা আসলে অনেকে জানি না, আর জানলেও এটা গুরুত্ব দেই না। দেই না। সচেতনতা বিভিন্নভাবে আর কি। এজন্য জি, প্রথমত জানা উচিত, সচেতন হওয়া উচিত, এবং বাস্তবায়নও করা উচিত। তাহলেই আসলে পরিপূর্ণ তওবা একজনের মুমিনের হবে। হবে। অন্যথায় সঠিক, আসলে আমরা যত তওবাই করি না কেন, আসলে দিন শেষে পরিপূর্ণ সব ধরনের গুনাহ থেকে সাফ হওয়ার মতো সেই সুযোগ আসলে আমাদের কখনোই হবে না, যদি হবে আমরা না। গীবতের গুনাহ বা বান্দার অন্যান্য যেকোনো ধরনের হক নষ্ট করার ক্ষেত্রে নষ্ট করা থেকে বিরত না থাকি। আমি একটা মিথ্যা কথা বলে আমি একজনের উপর হক আসিয়ে দিলাম, সেটাও জি, তো আমি হক নষ্ট করলাম। জি, একজনকে আমি একটা কটু কথা বলে তাকে কষ্ট দিলাম, সেটাও তাকে, তার হক নষ্ট করলাম। সেখানেও তার জি, কাছে জি, ক্ষমা চাওয়া, তওবা করলেই হবে না, তার কাছে ক্ষমা চাইতে হবে। এই বিষয়ে একটু বেশি করে যেন লক্ষ্য আমরা রাখতে পারি। আল্লাহ তাআলা আমাকে সহ
সবাইকে কবুল করুন, সবাইকে আমিন। যত আমিন। কথা, যত হাদিস আমরা পড়েছি সবগুলোর উপরে আমল করার আমল তৌফিক করার দান। তৌফিক দান করুক। এর আমিন। মধ্যে যে ভুল ত্রুটি আছে সেগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিন। আমিন। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জাযাকাল্লাহ ওয়াসসালামু শাইখ। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আহ, আমাদের দ্বিতীয় পরিচ্ছেদ অর্থাৎ অনুচ্ছেদ তবার অধ্যায় শেষ হলো। আগামী দিন আমরা আহ, অথবা আগামী ভিডিওতে, আগামী পর্বে আমরা হচ্ছে অনুচ্ছেদ 3 ধৈর্যশীলতা অর্থাৎ সবর নিয়ে আলোচনা করব। ইনশাল্লাহ আপনারা সবাই আমাদের সাথেই থাকবেন। সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।